হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আমি কিন্তু আপনাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব। মানে অনেকেই আছে যে শালিক পাখি মারা যায় বাংলাদেশে মূলত দুইটি ঋতুতে। এক হলো বর্ষাকাল এবং দুই নম্বর হলো শীতকাল। এই দুইটা ঋতুতে যদি শালিক পাখির পর্যাপ্ত যদি যত্ন না নেওয়া হয়, তাহলে শালিক পাখি কিন্তু ছোট হোক কিংবা বড় হোক মারা যায়। বিশেষ করে বন্য পাখিদের কথা বাদে দিলাম, যেগুলো পোষা পাখি আছে বাসা বাড়িতে, সেই পাখিগুলো বিশেষ করে মারা যায়। তো আমি কিন্তু এগুলো প্রতিরোধ করার জন্য এই ভিডিওটা দিয়েছি। তো ফার্স্ট অফ অল, আপনাদেরকে যখন বৃষ্টি হবে, এমনিতেই শালিক পাখিরা কিন্তু বৃষ্টিতে ভিজলেই মারা যাবে এমন কোনো কথা না। সে যদি রেগুলার ভিজে, অথবা ধরেন যে শালিক পাখি বিশেষ করে পোষাগুলো একটু তাদের একটু সহ্য ক্ষমতা কম থাকে, যেহেতু বন্য পাখিগুলো তারা অনেক রকম পোকামাকড় খায়, এর কারণে তাদের একটু আলাদা প্রোটিন পায়। কিন্তু এই আমাদের শালিকগুলো কিন্তু কোনো প্রকার প্রোটিন পায় না, তারা নিজেদের খাবারই খায়। তো এরা কিন্তু খুব কমই সহ্য করতে পারে সব কিছুই। তো এদেরকে বেশি গরম এবং বেশি ঠান্ডা এসব এরা সহ্য করতে পারে না। তো যখন দেখবেন যে বৃষ্টি হচ্ছে, তখন আপনার শালিক বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে শালিক পাখিকে ধরে নেবেন, ধরে নিয়ে খাঁচায় আটকে রাখবেন। আমি একেবারে ধরার কথা বলছি না, এমনভাবে ধরে খাঁচায় দিয়ে দেবেন। যদি আপনি মুঠো করে ধরেন, তাহলে শালিক পাখি ভয় পেয়ে যাবে। আর দ্বিতীয় হলো, শালিক পাখিকে গরম শীতে গোসল করতে দিবেন না। যদি সে নিজের চাই করে তাহলে করবে, যেমনটা দেখছেন আমার পাখিটা এখন করছে। সারাদিন কিন্তু গোসল করতে পারেনি বৃষ্টির কারণে। আর একটা কথা, শালিক পাখিকে যদিও গোসল করে, তাহলে একটু অল্প গোসল করতে দেবেন। যেমন দেখলেন আমার শালিক পাখিটা গোসল করলো অল্প। আর শালিক পাখি কিন্তু বিকেলে একটু বেশি সময় দিবেন। আয় আয় আয়, সে কিন্তু এখন গোসল করায় মগ্ন হয়ে গিয়েছে, ওই জন্য আমার কথায় আর সাড়া দিচ্ছে না। শালিক পাখি কিন্তু 1 মিনিটের বেশি গোসল করতে দেওয়া ঠিক না। দেখুন গোসল করছে আমার পাখিটা। এদিকে গোসল না করলে তাদের দেহ কিন্তু প্রচুর গরম হয়, এই গরমে কিন্তু তারা মারাও যেতে পারে। যেহেতু এখন ঠান্ডা পড়ছে, এখন মারা যাবে না, তবে গরমের সময় কিন্তু শালিক পাখিকে অবশ্যই ভালোভাবে প্রেম করতে হবে। না, তো দেখতে পাচ্ছেন আমার শালিক পাখির কিন্তু লেজও পিছন দিকে পড়ে গিয়েছে, আর একটা দেখুন নতুন লেজ গজিয়েছে, কত সুন্দর। তো যে কথা বলছিলাম সে কথাই ফিরে যায়। শালিক পাখিকে বৃষ্টির দিনে অনেক অনেক পদক্ষেপ আছে, সেগুলো নিতে হবে। এবং এই সময় কিন্তু শালিক পাখির খাঁচাকে আপনারা আপনাদের ঘরের ভিতরে রাখবেন। অনেকে আছে যে ভুল করে কোনো গাছের মাছে ইত্যাদি জায়গায় টাঙিয়ে থন। এতে কিন্তু বৃষ্টির পানি শালিক পাখি সরাসরি শালিকের গায়ে পড়ে, আর এই গায়ে পড়ার কারণে কিন্তু শালিক পাখি অনেক সময় মারা যায়। আর একটা কথা হলো, শালিক পাখিকে বৃষ্টিতে ছেড়ে দেওয়া। আমি এখন ছাদে আছি, আমি ধরো পাখি থেকে এখন ফেলে চলে গেলাম, এবং শালিক পাখিটা বৃষ্টিতে ভিজলো, এতে সে মারা যাবে। তো গাইস, এইভাবেই চাইলে শালিক পাখিকে মানুষ করতে পারবেন, বিশেষ করে বর্ষাকালটা। কারণ এই বর্ষাকালটাই হচ্ছে বর্ষা কাল বলেছে কেন, এই কাল শব্দটাই থেকে এসেছে, কারণ এটা কাল এক প্রকার। দেখুন আমার পাখিটা এখন গোসল করছে। আরেকটা কথা, আমার পাখিটা কিন্তু একটু একটু কথাও বলা শিখছে। আমি কিছুদিন পরে কথা বলা নিয়ে একটা ভিডিও আপলোড দেবো, কীভাবে তাকে আমি কথা শিখাচ্ছি। আমার শালিক পাখিটা কিন্তু এখন মোটামুটি আয় আয় এবং শীষটা একটু একটু দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এই টাইমে আমি শালিক পাখিকে যত কথা শিখাবো, সে কিন্তু তত কথাই শিখবে। আর শালিক পাখিকে অবশ্যই যদি গোসল করেও নেয়, তাহলে শালিক পাখিকে ফাঁকা জায়গায় রাখবেন। মনে করেন যে শালিক পাখির গা না শুকানো পর্যন্ত খাঁচায় তুলবেন না। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, খাঁচাগুলো পরিষ্কার রাখবেন। যদি আপনাদের খাঁচা বাঁশের তৈরি হয়ে থাকে, তবে খাঁচায় কিন্তু যে পাখির যে বাথরুম থাকে, ওই বাথরুমটা কিন্তু পড়ে যায়। আর যদি আপনাদের তারের খাঁচা হয়ে থাকে, তবে তারের খাঁচায় কিন্তু নিচে একটা প্লাস্টিকের ডাস্টবিন বলতে পারেন, কিন্তু ওই ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনে কিন্তু অনেক সময় মলমূত্র ওখানে জমা হয়। তো ওটা প্রায় 1 থেকে 2 দিন পর পরে পরিষ্কার করে দিবেন, নাহলে কিন্তু তারা জীবাণু হয়ে শালিক পাখিকে আক্রমণ করে। আক্রমণ বলতে শালিক পাখি অনেক সময় ওই যে ওটার গন্ধটাই কিন্তু মারা যায়। তো এইভাবেই চাইলে আপনারা শালিক পাখিকে এই বর্ষাকালটা আপনারা শালিক পাখিকে এইভাবে রেখে দেবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে, সেটা হচ্ছে শালিক পাখিকে ঝড়ের সময় বেশি একটা ছেড়ে দেবেন না। ঝড়ের সময় কিন্তু শালিক পাখি, বিশেষ করে যেগুলো পোষা পাখি আছে, ওগুলো কিন্তু ঝড়ের বাতাসের সাথে ব্যালেন্স করতে পারে না।
কারণ ওই সময় কিন্তু বাতাস 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে চলে। ওই গতিতে কিন্তু কোনো ধরেন যে মানে আগের দিন হয়েছিল কি আমার পাখিটা কিন্তু এখান থেকে উঠতে গিয়ে ওই পাশে চলে গিয়েছিল। তো আপনাদের এই জন্যই বলছি। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আচ্ছা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগবে সেটাও কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটাও বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।